নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। কন্যা সন্তানের জন্মে আনন্দে আত্মহারা পরিবার, হাসপাতাল চত্বরে বিলি হলো হাজার রসগোল্লা। এখনো সমাজের অনেক অংশে কন্যা সন্তানের জন্ম নিয়ে নানা কুসংস্কার ও হতাশার ছবি সামনে আসে, কিন্তু সেই মানসিকতার বিপরীতে এক অনন্য নজির গড়ল হাবড়ার এক পরিবার। কন্যা সন্তানের জন্মের আনন্দে হাসপাতাল চত্বরে রীতিমতো উৎসবের আয়োজন করলেন তারা। বাড়ির বড় বড় পাত্রে করে নিয়ে আসা হয় প্রায় 1000 রসগোল্লা, সঙ্গে শতাধিক জলের বোতল। হাসপাতালের রোগী, তাদের পরিজন এবং উপস্থিত সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় মিষ্টি ও পানীয় জল। শুধু তাই নয়, নবজাতক কন্যাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সাজানো হয় বিশেষ সাজোয়া গাড়ি, বাজানো হয় ব্যান্ড পার্টি ও তাশা। প্রথমে বিষয়টি দেখে অনেকেই অবাক হয়ে যান। পরে জানা যায়, জনি মাহাতো ও তার স্ত্রী লিপিকা মাহাতোর ঘরে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যা সন্তান। সেই খুশিতেই এই ব্যতিক্রমী আয়োজন। সদ্য মা হওয়া লিপিকা মাহাতো হাসপাতালের ভেতরে থাকাকালীন বাইরে যে এমন উৎসবের আয়োজন চলছে সেই সম্পর্কে কিছুই জানতেন না। নবজাতক কন্যাকে কোলে নিয়ে হাসপাতালের বাইরে এসে ব্যান্ড সাজানো গাড়ি ও উৎসবের আবহ দেখে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন। পরিবারের সদস্যরা জানান, বর্তমান সময়ে মেয়েরা কোনো ক্ষেত্রেই ছেলেদের থেকে পিছিয়ে নেই। শিক্ষা, কর্মসংস্থান, প্রশাসন থেকে শুরু করে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদেও মহিলারা নিজেদের যোগ্যতার পরিচয় দিচ্ছেন। দেশের রাষ্ট্রপতিও একজন মহিলা। তাই ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ না করে কন্যা সন্তানকেও সমান ভালোবাসা ও মর্যাদা দেওয়ার বার্তা দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল চত্বরে উপস্থিত রোগী ও তাদের পরিজনেরা। অনেকেই বলেন, এখনো বহু ক্ষেত্রে কন্যা সন্তানের জন্মকে কেন্দ্র করে মায়েদের নানা কটূক্তি, অবহেলা, এমনকি পারিবারিক অশান্তির মুখে পড়তে হয়। সেখানে এই পরিবারের এমন ব্যতিক্রমী উদযাপন সমাজের কাছে এক ইতিবাচক বার্তা বহন করছে। কন্যা সন্তানের জন্ম যে শুধুই আনন্দের, গর্বের এবং আশীর্বাদের, হাবড়ার এই পরিবার যেন সেই বার্তায় নতুন করে তুলে ধরল সকলের সামনে। সে বাচ্চা, আমরা অন্য জায়গায় নিয়ে বসে যাবো। আমি এবার যাই। আমি চলে গেলাম। মিষ্টি তো আমি দিয়ে ওকে আসছে না, কেটে যাচ্ছে। দাঁড়া বললাম তো, দাদু দাদা, দাদু তুমি তো লেও না, দাদু দাদুর কোলে যেন চাপনা হলো। এবার চলো
আরে ওই ঠাকুমারে দেখা এসো মিষ্টি করে সবাই এসো মিষ্টি মুখ করে যাও নাতি এসছে নাতি তো আজকে আমাদের কিন্তু খুব ভালো লাগছে মিষ্টি দিতে। নাতনিকে বরণ করে এই জন্য নিচ্ছি যে মেয়ে যদি কারোর হয় এতে অবহেলা কেউ না করে। ছেলে মেয়ে সমান এবং মেয়ে আগিয়ে আছে, ছেলের থেকে আগিয়ে আছে। কিন্তু আগে পেতো লক্ষ্মী ভান্ডার, এখন অন্নপূর্ণা ভান্ডার, এদের জন্য সব সুবিধা দিয়েছে সরকার। অর্থাৎ এই জন্য আমি চাইছি পড়াশোনার জন্য তো একদম বিশেষ সবকিছুই ভালো। এখন সবকিছু ভালো। আমি আমার নাতনি হয়েছে, আমি গাড়ি নিয়ে এসেছি, বাজনা নিয়ে এসেছি, মানে সবকিছু বরণ টরণ করে সবকিছু আমার নাতিকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আবার মিষ্টি আছে, মিষ্টি নিয়ে এসেছি, জল নিয়ে এসেছি, ওদেরকে দেবো, সবাইকে দেবো। আর যে যা খেতে চাই মোটামুটি আমি যা সাহায্য আমি তাই করবো। পরিবারে কি লক্ষ্মী এলো? পরিবারে হ্যাঁ লক্ষ্মী এলো, একদম পুরো লক্ষ্মী এলো। আমার যখন নাতি হয়েছিল আমি এইভাবেই করে নিয়ে গেছিলাম, আমার ছেলের মেয়ে হয়েছে আমি এইভাবেই করে নিয়ে যেতে চাই। লক্ষ্মীকে বাড়িতে নিয়ে যাচ্ছি, লক্ষ্মীকে বাড়ি নিচ্ছি। আমার নাম শ্যামল মাহাতো। মেয়ে হলো, আপনারা দেখলাম যে এখানে বাজনা নিয়ে মিষ্টি নিয়ে গাড়ি সাজিয়ে আসলেন, কি বার্তা দিচ্ছেন? আমাদের পরিবারে তো মেয়ে এসছে, আমরা খুব খুশি। আর মেয়ে হলো গিয়ে একটা দেশের সম্বল। মেয়েরা সব দিক থেকে এগিয়ে আছে, পড়াশোনা বলো, চাকরি বলো, এখন ছেলেদের থেকে মেয়েরা সব থেকে উঁচু আছে। আর আমাদের এই ভারতবর্ষে বলো, যেখানেই বলো না কেন, মেয়েরা সব দিক থেকে এগিয়ে আছে। আর চাকরি, এখন পুলিশের চাকরি বলো, যে কোনো চাকরি বলো, মেয়েরাই সবকিছু করতে পারছে। আর পড়াশোনা ছেলেদের থেকে অনেক লেভেলে মেয়েরা উঁচুতে আছে, সেটা আমি জানি। আর মেয়েরা হলো গিয়ে সেও একজন মেয়ে, হ্যাঁ সেও একজন মেয়ে। আর মেয়ে হচ্ছে, আমরা খুবই খুশি। মেয়েদের জন্য আমরা গাড়ি সাজিয়ে নিয়ে এসেছি, মিষ্টি জল সবাইকে দেবো। আমরা সেখানে অনেকদিন বাজনা টাজনা সবকিছুই হয়েছে, আমরা অনেক অনেক খুশি। দেখা যায় যে মেয়ে হলে মুখটা কালো হয়ে যায়, অশান্তি হয় বাড়িতে, না না, তারা হলো গিয়ে এমন ধরনের, এটা করা উচিত না। ছেলেও একটা সন্তান, মেয়েও একটা সন্তান, কিন্তু মেয়ে বলে যে তাকে অবহেলা করবো সেটা আমরা কখনোই করতে চাই না। মেয়েকে যেই চোখে দেখবো, ছেলেকেও ঠিক সেই চোখেই দেখবো। এখন ছেলে মেয়ে একসাথে চলছে, ছেলে যে কাজটা করতে পারে মেয়ে ঠিক সেই কাজটাই করতে পারে। এটাই বলতে চাই যে যারা ছেলের অবহেলা করতেছে তারা কখনোই এই কাজটা করো না। ছেলে মেয়ে সমান চোখে দেখো, ছেলেরা যেটা করে এগিয়ে যেতে পারবে, ভাববে মেয়েটাও ঠিক সেই পথেই চলে যেতে পারবে। মেয়েরা এখন আমার নাম মঞ্জুশ্রী হাওলাদার। সাজিয়ে আপনার মেয়ে হচ্ছে নিয়ে যাচ্ছে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আর বিশেষ করে আমার শ্বশুর মশাইয়ের জন্য আরো ভালো লাগছে যে আমার মেয়ে হয়েছে, তাই এত আনন্দ, এত অনুষ্ঠান, যার জন্য অনেক কিছু হয়েছে, আপনারা দেখতে গিয়েছেন। সবকিছু আমার শ্বশুর মশাইয়ের জন্য। সবাই কি উৎসাহিত ছিল মেয়ের জন্য? সবাই চেয়েছিল মেয়ের জন্য, ছেলের জন্য বলেছিল যেটা হবে সেটাই হবে। আর ছেলের, হ্যাঁ ব্যাস, এটা আমাদের বাড়িতে একটা এ ছিল যে ছেলে হলে রাজা করে রাখতে, আর যেহেতু মেয়ে করে রাখতে হবে, আরো বেশি ভালো করে রাখতে হবে। আপনিও খুশি? আমি ভীষণ খুশি। আচ্ছা, এই যে এত আয়োজন ভেবেছিলেন যে হাসপাতাল থেকে বেরোনোর পর এত আয়োজন হবে? না না, এটা আমি একদম সঙ্গে এত কিছু করবে আমি ভেবেছিলাম হতে পারে, কিন্তু এতটা আইটেম হবে সেটা বুঝতে পারিনি। মানে এত কিছু হয়ে গেছে এখন। কি নাম আপনার? আমার নাম লিপিকা মাহাতো। তুমি আনন্দ করে নিয়ে যাচ্ছ, মূলত কি বার্তা দিতে চাইছো? মেয়ে হয়েছে বলতে, মেয়ে খুবই খুশি জিনিস। মেয়ে আমার গর্বের, যেহেতু প্রথম চাওয়া মেয়ে ছিল। আমি খুব খুশি যে আমি মেয়ে পেয়েছি, ঘরে আগ্রহ নিয়ে যাচ্ছি আমি। আর আমি চাই যে মেয়েকে লক্ষ্মী করে রাখবো মেয়েকে। আর যেহেতু আমাদের
দেশে যেমন সবকিছু মেয়েরাই সবকিছু করছে, ছোটবেলার কাজ থেকে কখনো মেয়েরা পিছিয়ে নেই। আমাদের শুধু রাষ্ট্রপতি মেয়ে, সেখান থেকে মেয়ে হিসেবে খুশি হয়েছে। আমি খুব ধন্যবাদ মেয়ে পেয়েছি। কি কি করছো আজকে এখানে? এই দেখলাম যে মিষ্টি নিয়ে এসছো, জল নিয়ে এসছো, সমস্ত কিছু। হ্যাঁ, সম্পূর্ণটুকুই মেয়ের জন্য সবকিছু করা। মানে সবাইকে আনন্দ মিষ্টি, হ্যাঁ সবাইকে আনন্দ মিষ্টি জল দিচ্ছি, মিষ্টি খাওয়াচ্ছি, আর গাড়ি সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে, শুধু মেয়েকে বরণ দিয়ে হতে। আনন্দ করবে এইভাবে? হ্যাঁ হ্যাঁ, ওর সব আমাদের পুরো গ্রামটাই আনন্দ করবে। এসছি। আমার নাম জনি মাহাতো। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।